মানিকগঞ্জের বিখ্যাত মিষ্টি হলো নিজামের মিষ্টি, কিন্তু সবার পক্ষে সবসময় নিজামের মিষ্টি খাওয়া কিন্তু সম্ভব নয়। তাই বলে কি মানিকগঞ্জবাসী মিষ্টি খাবে না? এটা তো হতেই পারে না। বিকল্প তো আরও অনেক দোকান আছে, তো সেরকম একটি দোকানে আজকে আমরা এসেছি। কত রকমের যে মিষ্টি এখানে আছে আমি শুধু দেখছিলাম। দেখেন, লাড্ডুর ভ্যারাইটি, কত প্রকারের লাড্ডু এখানে তারা বানিয়ে রেখেছে। ইচ্ছে করছিল সবটা আইটেম থেকে আমি টেস্ট করি, কিন্তু সব আইটেম একদিনে টেস্ট করা আমার পক্ষে সম্ভব না। তাই আমরা নিয়েছিলাম মতিচুরের লাড্ডু। লাড্ডুটা খেতে অনেক মজার ছিল। এছাড়াও নিয়েছিলাম মাওয়া কালোজাম। আমরা যে কালোজামগুলো খাই সেটার সাথে এটার পার্থক্য খুব একটা ছিল না, শুধু এক্সট্রা মাওয়াটা ছিল। এই কারণে আমার কাছে খুব যে একটা ভালো লেগেছে সেরকম কিন্তু না। নিয়েছিলাম লাল দিল্লি। এটার টেস্টের কথা যদি বলতে যাই অ্যাভারেজ, কারণ এই মিষ্টিটা খেয়ে আমার কাছে ফ্রেশ লাগে না, মনে হয়েছিল 2 দিন বা 1 দিন আগের বানানো। রসে ভর্তি রসগোল্লার কথা কি আর বলবো, এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। এছাড়াও অনেক ধরনের মিষ্টি এখানে আছে। সবার অনেক পরিচিত একটি দোকান, এখানে অনেকেই আসে তার পছন্দের মিষ্টি কেনার জন্য। আর এটি হচ্ছে মানিকগঞ্জের মদিনা গ্র্যান্ড সুইটস।